শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে কাজে বেরোবে, তার জন্য রান্নাটা চাপিয়ে দিয়েই বাসি কাজগুলো করছি, নাহলে আবার দেরি হয়ে যাবে। সকালবেলাতেই রান্না করে নেওয়া ভালো, কারণ ছোটো বাপিকে নিয়ে বেলায় রান্না করতে প্রচুর অসুবিধা হচ্ছে। এখন তো মাঝে মাঝে উপুর দিয়ে দিচ্ছে, আর উপুর দিয়ে দিলেই না কান্না শুরু করে দিচ্ছে। এখন তো আবার আজকাল দোলনাতেও থাকতে চাইছে না। এখন যদি কান্নাকাটি করে, তোমাদের দাদা ভাই আছে, একটু কোলে নিতে পারবে, তাহলে আমি ধীরে সুস্থে কাজগুলো করতে পারবো। আর বেলায় হলে না কেউ কোলে নেওয়ার নেই, তখন ছুটোছুটি করতে করতে আমি আলামারা হয়ে যাই। বাসি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে চৌকাঠটা নিকিয়ে নিলাম। সকালবেলায় না একটু তাড়াতাড়ি থাকে, তার জন্য আমি আগে থেকেই বাসনগুলো ভিজত দিয়ে দিয়েছি, যাতে মাজতে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। মেয়েরা খুবই সহজ সরল হয়, অন্যের দুঃখে দুঃখ পায়, অন্যের সুখে নিজের সুখ অনুভব করে। তাই আমাদেরকে না খুব সহজেই অন্যকেও বোকা বানিয়ে দিয়ে চলে যায়। তাই কোনো মেয়েরই খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষের প্রথমেই কাটা হয়। আমরা খুব সহজেই কোনো মানুষকে বিশ্বাস করে ফেলি, আর সে যা বলে তাই শুনি। এমনকি সে হঠাৎ যদি বিপদে পড়ে, তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য নিজের প্রাণপণ চেষ্টা করি। তারপর লাস্টে কি দেখা যায়, সেই আমাকে ঘুরিয়ে সেই বিপদে ফেলে দিয়ে নিজে চলে যায়। যখন কেউ আমাদের সাথে একটু হেসে কথা বলে, যখন আমাদের সাথে কেউ একটু ভালো ব্যবহার করে, তখন আমরা তাকে নিজের কাছের বন্ধু বলে মনে করি আর তাকে সব কিছু বলে ফেলি। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। আমরা এই কথাটা হয়তো ভুলেই যাই, প্রত্যেকটা মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে। এই কথাটা শুনতে একটু কটু হলেও এটাই কিন্তু সত্যি কথা। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, তোমাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আজও আমি তোমাদের একটা কমেন্টের রিপ্লাই দেব। পলিশ সংসার থেকে একটা সুন্দর কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, এই মিউজিকগুলো কোথা থেকে পাও প্লিজ একটু জানিও। প্রথমেই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর কমেন্ট করার জন্য। আর একটা কমেন্ট করেছে নয়ন সিম্পল হাউস, বোন তুমি এই মিউজিকগুলো কোথা থেকে নাও? দিদি ভাই প্রথমেই তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর কমেন্ট করার জন্য। আর একটা কমেন্টের রিপ্লাই না দিয়ে আমি থাকতে পারলাম না। মন্দিরা বিশ্বাস একটা সুন্দর কমেন্ট করেছে, দিদি ভাই ইউটিউব থেকে কিভাবে মিউজিক নিয়ে তোমার ব্লগে অ্যাড করো প্লিজ যদি একটু দেখিয়ে দাও, অনেক হেল্প হয়। তোমাদের সকলকেই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ মন্দিরা একটা সুন্দর কমেন্ট করার জন্য। দেখো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে আমি মিউজিকটা কোথা থেকে পাই? মিউজিকটা আমি ইউটিউব থেকে পাই, ইউটিউবে সার্চ করলে তোমরাও পেয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কিভাবে ব্লগে মিউজিকটা অ্যাড করি। মিউজিকটা অ্যাড করা পুরোটাই এডিটিংয়ের কাজ। এটা কিন্তু আমি তোমাকে শুধু বলে দিলে তুমি করতে পারবে না, তাই তোমাকে আমি যদি দেখিয়ে দিই তাহলেই বুঝতে পারবে। আর আমি সেটা তোমাকে কিভাবেই বা দেখাবো বলো? জানো তো আমি না চেষ্টা করছি যে আমি কিভাবে ব্লগ বানাই, কিভাবে এডিটিং করি, কিভাবে থাম্বনেল সেট করি, সমস্ত একটা ব্লগের মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার। খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা নিয়ে আসছি আমি। ভাতটা আমার হয়ে গেছে, তরকারি করব বলে আনাজগুলো কাটতে বসেছি। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটাই চিন্তার বিষয় যে কি তরকারি হবে। কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে একটা গোটা বাঁধাকপি নিয়ে এসেছিলো, বাঁধাকপিটার আধখানা কালকে হয়েছে আর আধখানা আজকে হচ্ছে। বাঁধাকপি না ভালো লাগে না খেতে এই অসময়ে, কেন বলো তো? যতই সুন্দর করে যতই ভালো করে রান্না করো, সে একটা হালসানি গন্ধ বের হবে। জানো তো বন্ধুরা, তোমরা না যারা আমার সাথে দেখা করতে চাইছো, তোমরা প্লিজ কিছু মনে করো না। আমি ছোট বাচ্চা নিয়ে তোমাদের সাথে দেখা করতে পারবো না। তোমরা যদি আমাদের বাড়িতে আসতে চাও অবশ্যই আসতে পারো, তাহলে আমি তোমাদের কোনো চ্যানেলের প্রবলেম থাকলে অবশ্যই দেখিয়ে দিতে পারবো। কদিন ধরে বৃষ্টির কারণে কিছু কাটিয়ে শুকোয়নি, তার জন্য বারবার উনুনটা নেমে যাচ্ছে। রান্না করতে এত অসুবিধা হচ্ছে, আর ধোঁয়া হচ্ছে বলে পুচকুসোনাও খুব কান্না করছে।
আজকে বড় বাপির স্কুল যাওয়ার একদম ইচ্ছে নেই। আমি ওকে জোর করে স্কুল পাঠাচ্ছি বলেও আমার দিকে একবারও ঘুরে তাকাচ্ছে না। বকাঝকাটা আমি করি, ওর বাবা তো সেরকম করে না, তার জন্য রাগের বেলায় আমাকেই সবসময় দেখায়। এখন প্রায় 3টে বাজে, এখন আমার স্নান করা হয়নি, কারণ ছোট বাপি না খুব কান্না করছিল, তাই ওকে কোলে নিয়ে একটু বসেছিলাম। এখন সমস্ত কাজগুলো গুছিয়ে ঝাঁটপালাটা দিয়ে তারপরেই স্নানটা করব। প্রতিদিনই ভাবি খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটু রেস্ট নেবো, কিন্তু রেস্ট নেওয়া আমার হয় না, কারণ ছোট বাপি না কিছুতেই দুপুরবেলায় ঘুমোতে চাইবে না। ওকে ঘুম পাড়াতে একটু বাইরের দিকে ঘোরাতে হয়, আর ঘোরাতে ঘোরাতেই প্রায় 3টে 4টে বেজে যাবে। তারপর না আমাকে ভিডিও এডিটিং করতে হয়। রাতের বেলায় যে ভিডিও এডিটিং করবো সেটার সময় আমি পাই না। উনুনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। সকালবেলায় রান্না করেছিলাম, উনুনটা নিকোনো হয়নি। উনুনটা নিকিয়ে ঘরদোরগুলো আরেকবার ঝাঁট দিয়ে নেব। অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হলো, এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করাই উচিত। তাই মেয়েদেরকে সবসময় অতি সহজ আর সরল হলে চলবে না, সবসময় চালাক হতে হবে আর বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, তাহলেই সব কাজে জয়ী হতে পারবে। ফোনের মতো সব কাজ আমার হয়ে গেছে। বিকেল বেলায় খুব একটা কাজের চাপ থাকে না, সকালবেলায় কাজের চাপটা একটু বেশি থাকে, রান্না বান্না থাকে তো তার জন্য। বোন বোন। এখন সন্ধেবেলা, বড় বাপিকে পড়তে বসিয়েছি, আর ছোট বাপি শুয়ে শুয়ে পাখাটা ঘুরছে, সেটাই এখন দেখছে। একটাও পড়াশোনা হচ্ছে না। টাটা, বাই বাই। অনেকদিন পর তোমাদেরকে দেখা হলো, আজকে মনটা খুব ভালো আছে, তোমাদেরকে দেখা হলো। লাইকটা আর কমেন্টটা করে দাও, আর আমার মায়েরও কমেন্টটা করে দাও, যদি একবারও যদি ভুলো না বন্ধুরা। টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। টাটা বন্ধুরা, দেখা হবে একটা নতুন ব্লগে।